সংসারের কাজকে সহজ ও সরল করে তোলার জন্য আমি প্রতিদিন তোমাদের কাছে কিছু টিপস নিয়ে চলে আসি। আমি মৌ মাল্টিফ্লেভার চ্যানেলে আমি তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আর আজকে আমি নতুন কিছু টিপস নিয়ে চলে এসেছি। যদি তোমাদের টিপসগুলো ভালো লাগে তো তাহলে তোমরা নিজেদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো আর ফ্যামিলিকে শেয়ার করো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো আজকে ভিডিওর প্রথমেই তোমাদের সাথে আমি একটা কেকের ডেকোরেশন শেয়ার করছি। আশা করব এই ডিজাইনটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এটা একটা সিম্পল চকলেট কেক বেস বানিয়ে নিয়েছি, চকলেট মেল্ট করেছি, এইভাবে দিয়ে দিলাম। আর তারপরে হাতে একটুখানি চকলেট নিয়ে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। তো দেখো, একদম অন্যরকম লুক আসবে আর খুব ইজিলি তৈরি হয়ে যায়। তোমরা কিন্তু ইজিলি এই চকলেট কেকের ডিজাইনটা তৈরি করে নিতে পারো। তো চলো, আর এবারে আমি নেক্সট টিপসে চলে আসি। তো এই রকমের বটল আমরা ইউজ করি, আর দেখবে ইউজ করার পরে এটা ফেলে দিই। তো এটা কোনো কাজে আসে না এটা ভাবি, আর কারণ এটা বেশি দিন ইউজ করলে কিন্তু এর কালারটা কিন্তু ভালো লাগে না। তো তখন আমরা এটা কি করতে পারি, একটা ভালো ডিআইওয়াই তোমাদের সাথে শেয়ার করি। তো বোতলটা কিভাবে কাট করলাম তোমরা দেখতেই পাচ্ছ। উপরে পাটটা কেটে নিলাম, এরপরে এর ঢাকনাটা এইভাবে ঢুকিয়ে দিয়ে এইভাবে বন্ধ করে দিচ্ছি। আর এরপরে আমি এখানে যে সার্জিক্যাল টেপ আছে ওটা লাগিয়ে দিলাম। পরে আমি নিয়ে নিয়েছি এখানে ফয়েল পেপার। ফয়েল পেপার যদি তোমাদের কাছে পুরানো থাকে সেটাও নিতে পারো। তারপর দেখো, আমি এই ফয়েল পেপারটা এইভাবে খুলে নিচ্ছি। তো এখানটা একটু ফেটে গেছে, কোনো ব্যাপার না। এটা তোমরা এইভাবে কত ইজিলি তোমরা এটা সুন্দর একটা ফ্লাওয়ার বাস বানিয়ে নিতে পারো। তো দেখো, এই রকমভাবে আমি এটার মধ্যে স্টিক করে দিলাম। তো দেখো কীরকম হলো ফ্লাওয়ার বাসটা, তোমরা কিন্তু আমাকে জানিও। এরপরে একটা উল নিয়েছি, উল দিয়ে আমি এটাকে র্যাপ করে দিচ্ছি যাতে ঢাকনাটা দেখা না যায়। তো দেখো, আমার ফ্লাওয়ার বাস রেডি হয়ে গেল। এটা তোমরা ডেকর হিসাবে নিজের বাড়িতে রাখতে পারো, দেখবে খুব সুন্দর লাগবে, কেউ বুঝতেও পারবে না এটা একটা পুরনো যে কৌটো ছিল। এরপরে এই যে বোতলের উপরে পার্টটা আমি ইউজ করছি, নিচের পার্টটা আমি অন্য ডিআইতে ইউজ করেছিলাম। এরপরে দেখো, আমি একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি, এরপরে আমি এটাকে সেলাই করে নেব। তো দেখো, এই শীতকালে বাসন মাজতে কিন্তু প্রচুর অসুবিধা হয়, তখন এই শীতের ঠান্ডার থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমি এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এইভাবে করে দিলাম। শীতকালে যখনই বাসন মাজবে জলটা একটু গরম করে নেবে। আর দেখো, আমি শীতকালে এতগুলো বাসন মাজবো, রাত্র বেশ অনেকগুলো বাসন হয়ে যায়। এবারে সোয়েটারের হাতটা কিন্তু এইভাবে থাকার কারণে সোয়েটারটা ভিজে যায়। তো এই টিপসটা তোমরা ফলো করতে পারো। তোমরা দুটো রবার ব্যান্ড এইভাবে হাতের মধ্যে নেবে, তাতে কি হবে, এই সোয়েটারের হাতটা আর সামনে আসবে না, এইভাবে ফোল্ড করে নাও। দেখো কত সহজ ইজিলি এটা হয়ে গেল। আর এতে কি হবে, আমাদের যে সোয়েটারের হাতটা আছে ওটা কিন্তু আর ভিজবে না। এরপর আমি যে গরম জল নিয়েছিলাম সেটা নিয়ে নেব, আর এর মধ্যে দেখো একটু লিকুইড ডিশওয়াশ দিয়ে দেবো। আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর বাসন মাজা হবে, তোমাদের সাথে আমি দেখিয়ে দিই। এরপরে বোতলের মুখটাকে আমি বন্ধ করে দিলাম। এরপর দেখো, আমি বাসনটাকে এইভাবে আমি পরিষ্কার করে নেব। একটু জল দিয়েছি, তো দেখো কতটা করে ফেনা হয়ে যাচ্ছে। আর ইজিলি কিন্তু আমার এই কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। তো শীতকালে একটা বোতল দ্বারা কিন্তু আমরা আমাদের কাজটা কিন্তু অনেকটা সহজ করে নিতে পারি। এখন বাসন মাজার ঝামেলা শেষ হয়ে যাবে। আর দেখো কত বাসন নিমিষেই আমরা পরিষ্কার করে নিতে পারলাম। এরপরে দেখো, আরেকটা আমি বটলের ইয়েটা নিয়ে নিয়েছি, উপরে পাটটা। এখানটা কি করব, যে জালিটা আছে ওটা আমি এর মধ্যে দিয়ে রেখে দেবো। তাতে কি হবে, জালির যত জল আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। এবার নেক্সট টিপসে চলে আসি। কখনো কখনো চা বানালে দেখবে চায়ে চিনি বেশি হয়ে যায়। সেই চিনিকে কম করা কি করে সম্ভব, একটা ছুরিকে তোমরা ভালো করে গরম করে নেবে, তারপরে ওই গরম ছুরিটা এর মধ্যে দিয়ে দেবে। তো দেখবে চায়ের যে চিনি আছে ওটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে। তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো। নেক্সট টিপসে চলে আসি। দেখো, দুধ গরম করলে দুধের যে পাতিলা থাকে তাতে কিন্তু অনেকটা দুধ লেগে যায়। এবারে ঠান্ডার সময় কিন্তু ওটা ছাড়ানো খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য আমি সসপ্যানে আগে একটুখানি জল দিয়ে দিলাম, তারপরে আমি দুধটা গরম করলাম। দেখো একটুও পাতিলাতে লাগে নেই। তো এই টিপসটা তোমরা কিন্তু ফলো করতে পারো। এরপরে আরেকটা কথা বলে দিই, দেখো বাচ্চারা যখন স্কুলে যায় সকালবেলা বেশ ঠান্ডা থাকে। তো আমি কী করি, আমার মেয়ের স্কুল ড্রেসটা আগে আয়রন করে দিই। করে দিলে কি হবে, ড্রেসটা যখন ও পরবে ওকে বেশ আরাম লাগবে। তোমরাও কিন্তু এটা করো। তারপরে দেখো, যতই আগে থেকে আয়রন করে রাখো না কেন, যখন স্কুল যাবে তখন এমনি করে নেবে।
এবার চলো নেক্সট টিপসে চলে যাই। তো দেখো আমি এক গাদা ভালো কাপড় নিয়েছি, এগুলো ধোয়ার আছে। তো এই কাপড় যখন ধোবে তার আগে কিন্তু তোমরা যে কোনো ট্যাবলেট তোমাদের বাড়িতে থাকবে সেই ট্যাবলেটটা দিয়ে দেবে, তারপরে শ্যাম্পু দেবে। তো এই শ্যাম্পু আর ট্যাবলেট দিয়ে যদি তোমরা কাপড় ধোও, দেখবে কাপড়ের মধ্যে একটা সুন্দর গ্লেজ আসছে আর কাপড়ের রং কিন্তু কখনো হাঁটবে না। তো এরকম করে ভিজিয়ে রাখবো আর তারপরে একটু পরেই কিন্তু আমি এটা জল দিয়ে ধুয়ে দেবো। তো দেখবে কাপড়ও পরিষ্কার হয়ে যাবে ইজিলি, আর এর মধ্যে কোনো রঙও উঠবে না। নেক্সট এই যে শ্যাম্পুর পাউচগুলো আমি ইউজ করেছিলাম ওটা আমি বালতিতে দিয়ে দিলাম। এখন আমি বাড়িঘরগুলো পুছে নেব। তো দেখো যে লাইজল বা যেটা ইউজ করো তার জায়গায় তোমরা এটা ইউজ করতে পারো, কারণ এই শ্যাম্পুর পাউচে অনেকটা শ্যাম্পু লেগেছিলো। তারপরে আমি ঘরটা পুছে নেব। একদম ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আমরা ফলো করলে কিন্তু আমাদের টাকা আর সময় দুটোই কিন্তু বাঁচবে, আর আমাদের সেভিংও হবে, আর তার সাথে সাথে কোনো জিনিস আমরা ভালো করে ইউজ করে নিতে পারবো। এরপরে দেখো আমি নেতাটা ভালো করে নিগড়ে তারপরে আমি বাড়িটা পুছে নেব। তো দেখবে এতে যে ফ্লোরটা আছে ওটাও খুব পরিষ্কার হবে আর খুব ইজিলি পরিষ্কার হয়ে যাবে। এবার চলো নেক্সট টিপসে চলে আসি। তো দেখো রসুন যখন আমরা কোনো ছোকা দেওয়ার থাকে বা কিছু, আমাদের রসুন কিন্তু তখনই থেতো করতে হয়। যখন আমরা এই রসুন থেতো করতে যাই, দেখবে যখনই থেতো করতে যাই কয়েকটা রসুন কিন্তু বাইরে বেরিয়ে পড়ে যায়। তো তখন ওর থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আমি একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, যে রসুন কিন্তু উছলে পড়বে না, তার জন্য সামান্য একটুখানি লবণ আমি এই যে রসুন আছে তার মধ্যে দিয়ে দেবো। তারপরে গিয়ে আমি হামালদিস্তাটা যে লোহাটা আছে ওটা দিয়ে কুটবো। তো দেখবে একটুও একটা দানাও কিন্তু আর বেরোবে না। তো আজকে আমি এই কটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদেরকে টিপসগুলো ভালো লেগে থাকে তো একটা করে লাইক করে দিও, আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।